তুই বাইরে যাবি না? ছোটকা সেচকা চলে এসছে। বললাম তো মাথা ধরেছে। এ মানেটা কি? ওরা যদি এখন তোর সাথে কথা বলতে চায় তখন? বলে দিবি মাথা ধরেছে তাই শুয়ে আছি। বাহ, বেশ বেঁচে গেলি বল। আর আমাকে এখন সবাইকে সামলাতে হবে। এই দেখ, তুই বাধ্য নোস, ঠিক আছে? পিসিকে বল না গিয়ে সামলাতে। শোকের বাড়ি, লোকজন আসবে যাবে, তাদের সামনে ওই দীর্ঘশ্বাস ফেলে সান্ত্বনা দিতে হবে। বিরক্তি কর। তুই একটা কাজ কর না, পিসিকে গিয়ে বল। আরে বাবা, সে তো আছেই, একে মন মেজাজ ভালো নেই। তুই জাস্ট দেখ, আমি দুটো কথা বলে ওখান থেকে কেটে পড়বো। ও, তার উপরে বর্দি চতুর্থীর নাম করে কেটে পড়েছে। ও, বর্দি চলে গেছে? ভালোই। আর কি বললো সেটা শোন। বলে চতুর্থীতে অনেক কাজ আছে, অনেক জোগাড় জানতে আছে, তাই চলে গেল। যাকে আমি যাচ্ছি। এই শোন, যদুদাকে পাঠিয়ে দিস তো। আরে ও বাড়িতে নেই, ও চা পাতা আনতে গেছে, চা পাতা শেষ হয়ে গেছে। বল না, জানিস করবিটাকে দাঁড়িয়ে দিয়ে না বড্ড ঝামেলায় পড়েছি রে। ও না এগুলো সব নজরে রাখ। ব্যাস, ওর নাম আমার সামনে নিবি না। বেঈমান একটা। আর কি বলবো, সব শেষ হয়ে গেল। বললেরই যে এইভাবে চলে যাবে আমি ভাবতেও পারি। ওর আগে আমি কেন যেতে পারলাম না? মেজদা মেজদা, নিজেকে সামলাও। কখন যে কি হবে কেউ কিছু তো বলতে পারে না। দুটো মেয়ের দায়িত্ব তোমার উপর এখন। হ্যাঁ, সেটাই। তুমি এইভাবে ভেঙে পড়লে ওদেরকে কে দেখবে বলো? জানি কষ্ট হয়, বেশ শক্ত সামর্থ্যই ছিল মেজ বৌদি। আচ্ছা শোনো না, তোমরা একটু দাদাকে বোঝাও। খাওয়া দাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছে, ঘুমটা পর্যন্ত নেই, এবার নিজেই অসুস্থ হয়ে পড়বে। ছোটকা, তুমি কেমন আছো? সেচকা, তোমার শরীরটা ভালো আছে তো? অহনা, বর্ণা এরা সব কোথায়? বাড়ি নেই? না, বড়দি তো শ্বশুরবাড়ি চলে গেছে। চতুর্থীর অনেক জোগাড়জান্তি করতে হবে তো। আর বর্ণার মাথা ব্যথা করছে, ও ঘরে শুয়ে আছে। সে কি, সকাল সকাল আবার মাথা ধরলো কেন? এই ওষুধ টষুধ কিছু খেয়েছে তো? দাদা দাদা তোমাকে ব্যস্ত হতে হবে না, আমি ওকে মাথা ধরার ওষুধ দিয়ে এসেছি। ও, সত্যি কি থেকে যে কি হয়ে যায় আমি তো ভাবতেই পারছি না। মেজ বৌদি নেই। এ বাড়িতে এলে মেজ বৌদির কথা খুব মনে পড়ে। এমন দাপটের সঙ্গে সংসার চালাতো, কিন্তু সে যে এভাবে। খাল কেটে কুমিরটা তো মাই এনেছিল, এখন আফসোস করে কোনো লাভ আছে? তুই কি বিটানের কথা বলছিস? তাছাড়া আর কি? ওর সঙ্গে কথা? কি কথা? মানে যা বলার ছিল সব তো আপনাদের জানানোই হয়েছে। আমি বুঝতে পারছি, কিন্তু এই মার্ডারের ইনভেস্টিগেশনের সাথে কিছু ইনফরমেশন কালেক্ট করার আছে। সো আপনারা যদি অ্যালাউ করেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। থ্যাংক ইউ। আমি একটা কাজ করছি, আমি তোমাদের কিছু প্রশ্ন করছি, তোমাদের তাহলে উত্তর দিতে সুবিধা হবে। দেখো, তোমাদের গিন্নিমা মারা গেছেন পরশু সকালে। তার 2 দিন আগে উনি সবাইকে বলেছিলেন যে হারটা চুরি করে ওনার কাছে এনে দিতে পারবে উনি তাকে হারটা দেবেন। তার মানে ওনার মারা যাওয়ার আগে 2 দিন 2 রাত কেটে গেছে। এই 2 রাত্রের মধ্যে তোমরাও নিশ্চয়ই চুরির চেষ্টা করেছিলে। আমরা? না না, ভুল হচ্ছে কোথাও তোমার গোয়েন্দা দিদি। না, আমরা হার চুরি করিনি। না, আমি বলছি না যে তোমরা দুজন চুরি করেছো, আমি বলছি যে তোমরাও চুরির চেষ্টা করেছিলে। দেখো, আমাকে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, বা মিথ্যা কথা বলার চেষ্টা করেও কোনো লাভ নেই। আমি খুব ভালো করে জানি এই 2 দিনে অনেকেই ওই বাড়িতে ওই হারটা খোঁজার চেষ্টা করেছিল। তোমাদের হার খোঁজা অনেকেই দেখেছে, আর তারাই আমাকে বলেছে। তার মানে ওই 2 রাত তোমরা দুজন জেগেছিলে। কি জেগেছিলে তো? হ্যাঁ, জেগেছিলাম।
সত্যি বলতে কি ওই হাড়ের লোভ যে আমাদের মনে আসেনি তা নয়, কিন্তু 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 কি? মনে মনে এও ঠিক করে রেখেছিলাম ওই হাড় রিকিয়া দিদিমণির বেশি দরকার, ওকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা দুজনে ঠিক করেছিলাম রাত জেগে দেখবো হাতটা কেউ পেলো কিনা। ওই গিন্নিমা বলেছিল না, হাতটা যদি কেউ চুরি করতে না পারে তাহলে বিতান দাদাবাবুকেই দেবে এই রিকিয়া দিদিমণির জন্য। তোমরা দুজন রিকিয়াকে খুব ভালোবাসো তাই না? রিকিয়া দিদিমণিকে ভালো না বেসে থাকা যায়? করবি যেদিন আপনার বাড়িতে প্রথম গেল সেদিন তো ওই রিকিয়া দিদিমণি আপনার কথা প্রথমে বলেছিল। রিকিয়া আমার কথা বলেছিল? হ্যাঁ গো, বলেছিল পরমা ম্যাডাম থাকলে ঠিক হাতটা খুঁজে দিত। আর তোমায় যখন টিভিতে দেখায় আর ওই খবরের কাগজে যখন তোমার লেখা বেরোয়, রিকিয়া দিদিমণি হাঁ করে দেখে। তোমায় তো খুব ভক্তি শ্রদ্ধা করে। ওই অসুখে দিদিমণির অনেক টাকা লাগবে, টাকা জোগাড় করতে পারলে দিদিমণিকে তবু কিছুদিন বাঁচিয়ে রাখা যাবে। আচ্ছা এবার এক এক করে বলো তো, ওই প্রথম রাত্রে কি কি ঘটেছিল? প্রত্যেকটা কথা বলবে, একটা কথাও বাদ দেবে না। বর্ণা, কি হলো? বললাম তো মাথা ধরেছে। তোমার এই বেকার সামাজিকতা আমার দ্বারা হবে না। না আমি সেজন্য আসিনি, আমি আসলে উনি তোর সঙ্গে দেখা করতে চান তাই। উনি? আসুন আপনি। কি ব্যাপার? এমন কি দরকার পড়লো যে ঘর অবধি ধাওয়া করলেন? আপনি কথা বলুন, আমি বাইরে আছি। পিসি এভাবে চলে গেল? আপনি কি আমাকে আলাদা করে কিছু বলতে এসছেন? এক্স্যাক্টলি, বলতে না, জিজ্ঞেস করতে এসেছি। আপনি তো খুনের ব্যাপারে অনেক কিছু জানেন, তাই না? আপনার বেসিক্যালি কোনো কাণ্ডজ্ঞান নেই, তাই না? বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলে বাড়ির মানুষগুলোর ওপরে কি হতে পারে সে বিষয়ে কোনো আইডিয়া নেই, রাইট? নাকি পুলিশ হলে এরকমই হতে হয়? বাড়িতে এত লোক যাতায়াত করছে, বাবার শরীর খারাপ, আর এই সময় এই অবান্তর প্রশ্নগুলোর মানেটা কি? তার মানে আপনি বলতে চাইছেন যে যতদিন আপনাদের বাড়িতে লোকজনের আনাগোনা বন্ধ হবে না বা আপনার মাথা ব্যথাটা ঠিক হবে না, ততদিন আমরা তদন্তটা পজ করে রাখবো, তাই তো? আপনাদেরকে ঠিক বুঝতে পারছি না, আপনার মাকে কে মেরেছে সেইটা জানার তাগিদটা আপনাদের কারণ নেই কেন? তাগিদ আছে কি নেই সেটা আমি আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। স্টিল আমার তাগিদ আছে। আমার মাকে যে খুন করেছে তাকে আমি নিজেই খুঁজে বার করব আর নিজেই শাস্তি দেব। তবে তার জন্য আপনাদের প্রয়োজন হবে না। আপনি ডিসাইড করুন যে আপনি যেভাবে আমি প্রশ্ন করছি সেভাবে উত্তর দেবেন নাকি আপনাকে সেকেন্ড পদ্ধতিটা অ্যাপ্লাই করব। এমন কিছু নেই যা থেকে ওনার হাড়টা কোথায় আছে সেটা জানা যেতে পারে? একটু ভেবে বলো তো আমায়, কিচ্ছু নেই?